আসসালামু আলাইকুম প্রিয় কুবত প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার জন্য একটা সুখবর নিয়ে আসলাম। বিশেষ করে যারা কুয়েত আছেন, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতেছেন আপনার প্রিয়জন, ফ্যামিলি, স্ত্রী, সন্তানকে কুয়েত নিয়ে আসার জন্য। কিন্তু আপনারা পারতেছেন না। কেন পারতেছেন না? পূর্বে যে আইন ছিল আপনার স্যালারি যদি ৮০০ দিনার হতো তাহলে একমাত্র আপনি কুয়েত আপনার প্রিয়জনকে আনতে পারতেন, স্ত্রী সন্তানকে আনতে পারতেন। তো দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকজনের স্যালারি হচ্ছে যে ৮০০ দিনার। আর বাকি যারা আছে তাদের হয়তো ১০০, ২০০, ৩০০ সর্বোচ্চ ৩০০ দিনার হয়ে থাকে। এর বেশি কিন্তু হয় না কিন্তু। তো তারা ইচ্ছা করলেও চাইলেও কিন্তু তাদের প্রিয়জন কুয়েত আনতে পারতেছে না, পারতো না। তো এখন কুয়েতে নতুন যে আইন হয়েছে ১৩ আগস্ট থেকে এই আইনটা পাস হয়েছে। এখন সব ৮০০ দিনার যে আইনটা ছিল এটা সম্পূর্ণ উঠে গেছে। এখন আপনি চাইলেই আপনার বেতন যদি ১০০ দিনার হয়, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আপনার স্ত্রী, সন্তান, আপনার শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন যেকোনো কেউ এভরিথিং আনতে পারতেন। আগে কিন্তু এই সিস্টেম ছিল না। আপনার শুধু আগে কি ছিল? আপনার ছেলে, সন্তান, স্ত্রী, বাবা-মা এগুলা নিয়ে আনতে পারতেন। আর এখন যে নতুন কানুন, এখন আপনি ইচ্ছা করলে যেকোনো কেউ চাইলে আপনার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে আসতে পারবেন আপনি বিদেশ ভিসায়। তো এগুলা আসলে নিয়মটা করার কারণ হচ্ছে যে বিভিন্ন দেশে এই সিস্টেমটা চালু করছে। এখন কুয়েতও পিছিয়ে নেই। কুয়েতও চাইতেছে এই নিয়মটা চালু করার জন্য। আসলে নিয়মটা যদি চালু করে তাহলে কুয়েতে যেমন অর্থনৈতিক লাভবান হবে তেমন আমাদের জন্য ভালো হইতেছে। আপনি আপনার প্রিয়জন এখানে আনতে পারতেছেন। এটা আপনার জন্য লাভবান। আর এ দেশের লাভবান হচ্ছে যে তারা টুরিস্ট পাইতেছে, তাদের বিজনেস হইতেছে। এটা হচ্ছে যে তাদের লাভবান। তো এটা অত্যন্ত খুব একটা ভালো দিক আমি মনে করি। তো আর একটা বিশেষ কথা হচ্ছে কি আগে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতেন তাহলে ২ টি বিমান নিয়ে আসা যেত। একটা হচ্ছে যে জাজিরা এয়ারলাইন্স, আরেকটা হচ্ছে যে কুয়েত এয়ারলাইন্স। তো এখনও কিন্তু ওই নিয়মটা কিন্তু নেই। এখন আপনি ইচ্ছা করলে বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত, জাজিরা যেকোনো বিমানে আপনি নিয়ে আসতে পারবেন কুয়েতে। এবং কি যদি চান না আমি নৌপথে নিয়ে আসবো, তাও কিন্তু পারবেন আপনি। এখন আর কোনো বাধা নেই। আর স্যালারির দিক দিয়ে তো বলেই দিয়েছি ওইটা না, এটার কোনো শর্ত নাই। আরেকটা কথা হচ্ছে কি এখন আপনারা হয়তো অনেকে মনে, মনে অনেক খুশি হয়েছেন যে আমি আমার আত্মীয়স্বজন একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবো। আনার পরবর্তীতে এখানে কুয়েতে ছেড়ে দেবো, কাজ-কাম করবে। ভাই এটা ভুলেও করা যাবে না। আরেকটা কথা বলে রাখি, যারা ট্যুরিস্ট ভিসা আসবেন তাদের আগে সর্বোচ্চ ১ মাস মেয়াদ থাকতো আরকি ট্যুরিস্টের ভিসার। এখন ১ মাস থেকে ১ বছর পর্যন্ত আপনার মেয়াদ হবে। এটা মানে বিভিন্ন সিস্টেম আছে, প্রক্রিয়া সিস্টেম করে আপনি মেয়াদ বাড়াতে পারবেন। তবে হ্যাঁ, তারা যেন ১ বছর থাকবে তাদের কিন্তু আকামা হবে না কখনো। তাদের আকামা হবে না, তাদেরকে একটা পেপার দিবে, ও পেপার দিয়ে তারা এখানে চলতে হবে। আর ওই যে পূর্বে যে কথাটা বলছিলাম আমি এর আগে, অনেকে চাইতেছেন যে এখানে আসবেন, আসার পরে আপনারা বাইরে কাজ করবেন ভাই, এটা ভুলেও করা যাবে না। আপনারা অনেকে জানেন যারা কুয়েত আছেন, কুয়েতের আইন সম্বন্ধে তাদের এই দেশের আইন কত হার্ড, কত মজবুত। যারা এখানে বৈধভাবে কাজ করতেছে তারাও কিন্তু শান্তি পাচ্ছে না কাজ করে। আর আপনার ট্যুরিস্ট ভিসা আইসা বাইরে কাজ করবেন, এটা স্বপ্ন ভাববেন না আপনি। আর যদিও কাজ করেন, আমি যেহেতু আপনাকে বিষয় দিছি, যে বিষয় দিছে সাপোজ আমি আপনাকে বিষয় দিছি, আপনাকে ট্যুরিস্ট আমি নিয়ে আসছি। এখন আপনি আমার কথা না শুনে আপনি বাইরে কাজ করতেছেন। আপনাকে যদি পুলিশ কোনোভাবে যদি অ্যারেস্ট করে, যদি ধরা খান, তাহলে আপনারই বিপদ, আমারও বিপদ। আপনাকে যে বিষয় দিবে, যে স্পন্সর আপনার, তারও কিন্তু বিপদ হবে এবং আপনারই বিপদ হবে। তো যারাই বিষয় দিবেন তারাও সতর্ক থাকবেন। এরকম লোক কাউকে দিব না যে এখানে আসার পরে পালিয়ে গেছে অথবা অবৈধ হয়ে গেছে, কাজ করতেছে, তখন কিন্তু আপনারাও বিপদ হতে পারে। এটা হচ্ছে যাই গুরুত্বপূর্ণ কথা। আর ভিসার ক্ষেত্রে এটা একেক দেশের জন্য একেক নিয়ম করা হয়েছে এবং বাংলাদেশের জন্য এখনো কি নিয়ম করা হয়েছে আলাদা করে এটা এখনো বলে নাই। আর এখানে ভিসা কত টাকা মানে লাগতে পারে, বাংলাদেশের জন্য কত টাকা লাগতে পারে এটাও কিন্তু এখনো তারা উল্লেখ করে নাই। এটা সামনে হয়তো নিউজে আসবে। আপনারা আরব টাইমস যারা ফলো করেন তারা দেখতে পারেন। আরব টাইমসে কিন্তু ১৩ আগস্টে এই নিউজগুলো আসছে। আর আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনি অনলাইনে ৫ মিনিটের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার ভিসা ৫ মিনিটে হয়ে যাবে কিন্তু। এ হচ্ছে যে ফ্যামিলি বিদেশ ভিসার উম সম্পূর্ণ তথ্য। তো যারা কুয়েত আছেন, কুয়েত থেকে আমার ভিডিওটি দেখতেছেন এবং কুয়েতের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কুয়েতের বিভিন্ন তথ্য দিয়ে থাকি, বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।